হ্যালো এভরিওয়ান, তো আমরা সবাই মিলে 2025-এর লাস্ট নাইটে পিকনিক করেছিলাম। সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সবাই একটু ধৈর্য নিয়ে দেখো। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। এই প্ল্যানটা আমাদের বরাবরই থাকে যে আমরা বছরের শেষ দিনে সবাই মিলে একটা জমজমাট করে পিকনিক করব। সেই মতোই আর কি আমরা চলে এসেছিলাম বাজার করতে। অ্যাকচুয়ালি বাজার সম্পর্কে আমাদের কারোরই ধারণা নেই, তাই আমরা দোকানদারের কাছ থেকে আইডিয়া নিয়ে নিচ্ছিলাম কতজনের কত কি লাগবে না লাগবে। সেই মতো সব দোকানদারই খুব ভালো ছিল বলে আমাদেরকে ভালো ভালোই সাজেস্ট করছিল যে তোমরা এতটা নিতে পারো বা অতটা নিতে পারো। আর এই একটা দিনই মনে হয় আমরা সবাই মিলে বাজার করতে যাই। যাই হোক, তো আমাদের যা যা লাগবে আমরা সেই অনুযায়ী সব জিনিসপত্র কেনাকাটা করে নিই। আর এইখানে এসে তো সবজিওয়ালা কাকুর সাথে আমার ঝগড়াই লেগে গিয়েছিল। কোনো রকম নলেজ না নিয়ে গিয়ে বাজার করতে গেলে যা হয়। আর যাই হোক, আমাদের যা যা লাগলো সবকিছু কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দেই। আর প্রায় মোটামুটি অনেকটাই বাজার করে ফেলেছি। কোথাও পিকনিক খাই আর না খাই, বছরের শেষ দিনে আমরা সবাই মিলে পিকনিক খাবো, এটাই আমাদের রুলস হয়ে গেছে গত 2 বছর। বাজার কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে সর্ষে ফুল চুরি করতে। যেহেতু আমরা সর্ষে ফুলের বড়া খাবো ভেবেছিলাম, তাই রাতের অন্ধকারে চলে গেছিলাম সর্ষে ফুল চুরি করতে। বাট আমরা তো তেমন কোনো জমি খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে টুকটাক করে সর্ষে ফুল নেওয়া যায়। সবগুলোই দেখছিলাম ছোট ছোট গাছ, আর সেখান থেকে তো আর নেওয়া যায় না, তাই আমরা সেখান থেকে কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম যে একটা জমিতে আছে যেখানে একটুখানি বড় হয়েছে। সেখান থেকেই আমরা যেই জায়গাগুলোতে ঘন ঘন ফুল ছিল সেই জায়গা থেকেই তুলেছি। অল্প অল্প করে সর্ষে ফুল তুলতে গিয়ে দেখলাম প্রায় অনেকগুলোই সর্ষে ফুল হয়ে গিয়েছিল। সেটা নিয়ে আমরা এবার বাড়ি ফিরবো কি করে, গোটা রাস্তায় লোকে ভর্তি। তার জন্য আমি আমার জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম। পিকনিক করব, এইদিকে বাজার করাও হয়ে গেছে, সবকিছু মোটামুটি কমপ্লিট। কিন্তু আমাদের জায়গাটাই ঠিক হয়নি যে কোন জায়গায় পিকনিক করব। প্রায় 2-3 জনের ছাদে ঘুরে ঘুরে দেখলাম যে প্রত্যেকটা ছাদেই এতটা পরিমাণে হাওয়া ঢুকছে যে আমাদের ওখানে অর্ধেক রাত করে থাকাটা মানে বেরিয়ে যাবে। আমরা এমন একটা ছাদ খুঁজছিলাম যেটা একটু ঘেরা দেওয়া হবে আর রাত অব্দি বসে থাকা যাবে। আর এই ছাদ ওই ছাদ করতে করতে আমাদের অর্ধেক সময় শেষ। আমরা কখন রান্না করব, কখন কি করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ফাইনালি ডিসাইড করলাম যে বান্ধবীদের ছাদেই করব, যতই হাওয়া আসুক। আমরা চারপাশটা সুন্দর করে ঘিরে দিয়েছিলাম আর সেখানে বসে পিকনিকটা করি। আর তখন রাত 9টারও বেশি বাজে, আর এইদিকে আমাদের কিছুই হয়নি, জাস্ট উনানটা জ্বালানো হয়েছে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না কখন কি করব। রান্নার এক্সপিরিয়েন্স কি বলবো, আমি তো রান্নার কিছুই জানি না। যাই হোক, 2-1 জন এমন ছিল যে ওরা খুব ভালো রান্না করে, ওদের উপরেই দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা সুন্দর করে বসে রিল্যাক্সে ছিলাম। কিছুই হয়নি, শুধু উনানটা জ্বলছে। আর এটা কি ভাজা হচ্ছে? বিনস। আয় ভগবান, কখন হবে বল, জানিস? 12টায় তৈরি হবে না, আমাদের এখানে মুড়ি মুড়ি পার্টি হচ্ছিল। হবে না এখনো, অনেক দেরি। হ্যাঁ, কারণ চিকেনও হয়নি বলে চিকেনও হয়নি। আর এই দিকে কথা বলতে বলতে যে আমি কয়বার তুতলে যাই গাইস, কি আর বলবো। আমার যে কি একটা ভীমরতি ধরছে, আমি এখন কথাই ঠিক করে বলতে পারি না, সব উল্টাপাল্টা বেরিয়ে যায়। ওহো, এত কথা বললাম আর মেইন কথাটাই বলা হয়নি। আমাদের রেসিপি ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। 10:30 11টা বেজে গেছে প্রায়, আর এই দিকে আমাদের এখনো ফ্রাইড রাইস নামেইনি উনান থেকে। রান্না বান্না হতে হতে আমরা একটু এনজয়ও করে নিয়েছিলাম, তারপর আবার রান্না বান্না কন্টিনিউ হয় আর কি। এইদিকে আমি রান্নার কিছু করিনি, সব ওরাই করেছে। বাট আমি লাস্টের দিকে একটুখানি হাতাটা নাড়িয়ে নিচ্ছিলাম যাতে আমারও নাম হয় যে আমিও রান্না। আমাদের রান্না কমপ্লিটও হয়নি, আর এদিকে রাত 12টা বেজে গেছে আর সবাই দেখছি সুন্দর করে বাজি ফোটাচ্ছে। আমরাও আমাদের বাজি নিয়ে চলে এসেছিলাম বাজি ফোটানোর জন্য। এইদিকে কিন্তু আমি বাজি ফোটাতে উদুম ভয় পাই। সেই দিন যে আবার কি ভূত ধরছিল গাইস, আমি বাজি ফোটাবো মানে ফোটাবো। যাই হোক, বুকে অনেকটা সাহস নিয়ে 2-3টে বাজি ফাটিয়েছে সেদিন। এইদিকে তো আমি উদুম ভয় পাই, আর সাইড থেকে আমাকে আরো ভয় পাওয়ানো হচ্ছিল যে চালানোর আগেই বলে ফেটে গেছে। নিয়ে আমিও ভয়ে, তো কিরকম গাধা হলে এরকম ভয় পায় বাজি দেখে। আর এইদিকে এরা অর্ধেক রাতে লোকের বাড়ির কলিং বেল বাজাচ্ছে, মানে ভাবা যায় নতুন বছরে পাপ। যেমন বাজি ফাটাতে ভয় লাগে, দেখতে তার থেকে বেশি ভালো লাগে। এটা যে আমার কিরকম নিয়ম ভগবান জানে। ভাইগে যাচ্ছে। কেমন করে
ওইদিকে বাজি ফাটাতে ফাটাতে আমরা তো ভুলেই গেছিলাম যে অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে খেতে বসতে হবে। আর এদিকে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছিল। ফ্রাইড রাইস আর চিকেন হচ্ছে রেডি। আর দেখেই এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছে একদম সব খেয়ে নি, বাট অতটা খাওয়া যায় না। সত্যি বলতে এতটা টেস্টি হয়েছিল। আমি ফ্রাইড রাইসের কথা বলবো না, চিকেনটা যা হয়েছিল গাইস কি আর বলবো, জাস্ট একদম মুখে লেগে থাকার মতো। সেদিন রাতে যে গাইস ঠান্ডা ছিল কি আর বলবো। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিসাইড করছিলাম যে বসে বসে উনুনের মধ্যে আগুন তাপাবো। রিমি হ্যাপি নিউ ইয়ার। পিকনিক কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আমরা এখন বসে বসে আগুন তাপাবো। আর আমি এঠো পরিষ্কার করতেছে। আর এদিকে আরেকজন খাচ্ছে, এইদিকে এর আদর, এ তো আদর খেতেই ব্যস্ত। আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ জানি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।